Bismillahirrahmanirrahim. Welcome to online class from Joshua High School. I am Kaji Shahin, Assistant Teacher, Joshua High School, Daudkandi, Kumilla. Today we will discuss about the English class for 8. Firstly, we will try to solve assertive to interrogative. আমরা প্রথমেই জানব অর্থভেদী সেন্টেন্স 5 প্রকার। তার মধ্যে 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নাম্বার অপটেটিভ সেন্টেন্স, 5 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স। Today we will discuss assertive sentence to interrogative sentence. How can change from assertive sentence to interrogative sentence? আবার আমরা জানব সেন্টেন্স কাহাকে বলে। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হয় তখন তাকে আমরা সেন্টেন্স বলব। প্রথমে আমরা শিখব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে একটি অর্থ প্রকাশ করে সে সকল ভার্বকে অক্সিলারি ভার্ব বলে। আমরা সেন্টেন্স পরিবর্তনে এসে প্রথমেই অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভে পরিণত করা যায়। যেমন রানা is my friend. এই সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আইডেন্টিফাই করব এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ একটি অক্সিলারি ভার্ব রয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বাচক সেন্টেন্স। অ্যাফার্মেটিভ বাচক সেন্টেন্সের ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ মিন্স অক্সিলারি ভার্বটি নেগেটিভ ফর্ম। ইজন্ট রানা মাই ফ্রেন্ড। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তদ্রূপ আমরা আরেকটি সেন্টেন্স প্রয়োগ করব। হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। ওই সেন্টেন্সটির মতো আমরা এখানেও দেখব হি একটি সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, এ আর্টিকেল, গুড স্টুডেন্ট গুড অ্যাডজেক্টিভ। এখানে আমরা ওয়াজ আইডেন্টিফাই করলাম একটি অক্সিলারি ভার্ব এবং সেন্টেন্সটি একটি হাবোধক সেন্টেন্স। ওয়াজন্ট হি এ গুড স্টুডেন্ট। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আমরা অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায় আমরা অতটুকু দেখলাম। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ববিহীন
সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়। তবে আমরা দেখব আই ইট রাইস। দ্বিতীয়ত সেন্টেন্স লিখব হি ইটস রাইস। তৃতীয়ত আরেকটি সেন্টেন্স লিখব হি এট রাইস। এখানে তিনটি সেন্টেন্স রয়েছে। তিনটি সেন্টেন্সের প্রথম দুইটি সেন্টেন্সকে আমরা দেখতেছি প্রেজেন্ট ইনডিফিনিটের অন্তর্ভুক্ত, কিন্তু একটিতে ভার্বের মূল ভার্বের পরে এস নাই, আরেকটির ভিতরে মূল ভার্বের শেষে এস রয়েছে। আমরা জানি যে সকল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব নেই তাদের মূল ভার্বকে লক্ষ্য করে মূল ভার্বের অবস্থার আলোকে আমরা অক্সিলারি ভার্ব নির্ণয় করব। তাহলে প্রথম সেন্টেন্সটির আমরা অক্সিলারি ভার্ব নির্ণয় করতে যেহেতু মূল ভার্বের শেষে এস বা ইয়েস কিছুই নেই, সেখানে আমরা ডু দিতে পারি। আর সেন্টেন্সটি যেহেতু হাবোধক, আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ডোন্ট আই ইট রাইস, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তদ্রূপ ইট পর্যন্ত একটি ভার্ব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এস যুক্ত হলো। এসের কারণে আমরা দিলাম ডাজ। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বাচক আমরা নট দিলাম। তাহলে হি ইটস রাইটসের এসের কারণে আমরা ডাজ নট দিলাম। ডাজন্ট হি, এখন এসটি আবার চলে বাদ যাবে, ই এ টি ইট রাইস, প্রশ্নবোধক চিহ্ন। একইভাবে আমরা তৃতীয় সেন্টেন্সটি দেখছি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাকে আমরা ইন্টারোগেটিভে পরিণত করতে হলে ডিড, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বাচক, ডিডন্ট হি, এই ভার্বটি আবার প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ইট রাইস, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আমরা এই ভার্বগুলোর এই ধরনের সেন্টেন্সগুলো এভাবে পরিবর্তন করব। যতগুলো আলোচনা করলাম অ্যাফার্মেটিভ বাচক, এখন আমরা নেগেটিভের কয়েকটি সেন্টেন্স দেখব। যেমন রহিম ওয়াজ নট মাই ফ্রেন্ড। রহিম আমার বন্ধু ছিল না। এখানে আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম অক্সিলারি ভার্ব হিসেবে আছে ওয়াজ, তার সাথে নেগেটিভ ফর্ম নট। এই নেগেটিভ বাচক সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা এই নটটিকে বাদ দিয়ে ওয়াজ আগে নিয়ে আসব। ওয়াজ রহিম মাই ফ্রেন্ড, প্রশ্নবোধক চিহ্ন। তদ্রূপ আমরা আরেকটি সেন্টেন্স লিখতে পারি হি ইজ নট এ গুড প্লেয়ার। আমরা পূর্বের সেন্টেন্সটি নিয়ে আমরা এই সেন্টেন্সটি করব। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা দেখতেছি ইজ আছে, তার সাথে নট ব্যবহৃত। তাহলে আমরা ইজকে আগে আনবো, ইজ হি নট বাদ যাবে এ গুড প্লেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে নেগেটিভ বাচক সেন্টেন্সটিকে, নেগেটিভ বাচক অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভে পরিণত করা যায়। আমরা আরেকটি রুল শিখব। যে সকল সেন্টেন্সে নেভার এবং নাথিং ওয়ার্ডগুলো
থাকবে তাদেরকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে ইন্টারোগেটিভে পরিণত করব। এবং নেভারের পরিবর্তে ইভার আর নাথিং এর পরিবর্তে এনিথিং ব্যবহার করব। তাহলে আমরা এই রুলের আলোকে দু একটি সেন্টেন্স আমরা দেখব। দে নেভার ওয়েন্ট টু ঢাকা। আমরা উপরের রুলটিতে বলে আসছিলাম নেভার থাকলে এবং নাথিং থাকলে সেই সেন্টেন্সটাকে আমরা প্রথমে নেগেটিভ হিসেবে কাউন্ট করব। দ্বিতীয়ত আমরা তার মূল ভার্বটি খেয়াল করব। তো নিয়ম অনুসারে আমরা এখানে দেখতেছি মূল ভার্ব হিসেবে ওয়েন্ট রয়েছে, যা গোয়ের পাস্ট ফর্ম। তাহলে গোয়ের পাস্ট ফর্ম অনুসারে আমরা সেখানে ডিড ব্যবহার করব। আর নেভার থাকার কারণে সেই সেন্টেন্সটিকে আমরা অ্যাফার্মেটিভ বাচক ধরলাম। ডিড দে নেভারের পরিবর্তে ইভার। ডিড দে ইভার গো টু ঢাকা। এই গেল একটি সেন্টেন্স। ঠিক তদ্রূপ আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। কি লিখতে আরেকটি রুল বলেছিলাম, আই নো নাথিং অ্যাবাউট ইট। ঠিক আগের সেন্টেন্সটির মতো একই রুলে আমরা এখানে দেখতেছি নাথিং রয়েছে। নাথিং থাকার কারণে সেন্টেন্সটি নেগেটিভ বাচক, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে যেহেতু নো প্রেজেন্ট ফর্ম আমরা ডু ব্যবহার করলাম। ডু আই নো নাথিংয়ের পরিবর্তে আমরা এনিথিং ব্যবহার করব। এনিথিং অ্যাবাউট ইট, লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে আমরা আজকের আলোচনা যতটুকু আমরা শিখলাম এতটুকু আমরা চর্চা করব। ধন্যবাদ। আজ এতটুকুই। ওকে।